আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদুল উস্তাদ, আপনাদের দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে প্রিয় ভালোবাসা জানাই, আদব জানাই। যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। দীর্ঘদিন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে বানবিদ্যা অবশ্যই টোটকা সমস্ত রকম আমল বিদ্যা ছাড়ানো হয়। তো আজকে একটা আশ্চর্য একটা বশীকরণ দেবো। ইউটিউব জগতে যেসব বশীকরণ দেওয়া হয়, অর্থাৎ অনেক তান্ত্রিক যেসব ভিডিও দেয়, তার মধ্যে কতটা সঠিক আমি বলে দিচ্ছি। বশীকরণ যে লাস্টের যে মন্ত্র দেখ বা কিছু আয়াত দেখ কিংবা কিছু আমল বলে দেখ, লাস্টের কিছু আয়াত, কিছু আমল, কিছু মন্ত্র গোপন নোকানো থাকে। ওই মন্ত্রটা দিয়ে দিলে ওটা কারেন্ট ধরে যায়। ওরা চায় যে তাকে কল করুক, তার কাছ থেকে নেক ডাইরেক্ট, মানে কল করে নেক, কেননা সে একটা বিদ্যা শিখেছে। সে চায় না আমি এইভাবে দিয়ে মানুষ ক্ষতি করব। মানুষকে শেখাইলে ভালোভাবে শেখাতে হবে, না হয় দরকার নাই। তো আজকে আপনাদের একটা বিখ্যাত আশ্চর্য বশীকরণ জিনিস নিয়ম সহ বলে দেবো ইনশাল্লাহ। আমি চাই 5টা মানুষ যেন উপকৃত হতে পারে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, সংসার মানে টিকছে না, কিংবা স্বামী টাকা পয়সা দেয় না, তাদের জন্য আমি যে নিয়মটা বলবো ওইখানে 2টা তাবিজ বানাতে হবে। তারপরে প্রেমিক প্রেমিকাদের জন্য বলে দেবো। 1 নম্বর, 7টা মসজিদ থেকে আপনাকে অল্প অল্প মাটি নিতে হবে। অর্থাৎ কীভাবে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। এখনকার বর্তমান যুগ, মসজিদ হলো শান পারানো কিংবা ঢালাই দেওয়া থাকে। মাটি কীভাবে নেবেন, কোনো রকমের হালকা করে জিনিসটাকে ঝাড় দিয়ে, মসজিদে যে ঝাড়ুগুনা থাকে ঝাড় দিয়ে অল্প হাতে করে চিমনি মাটি আপনি তুলবেন। এইভাবে করে একটা কাগজে 7টা মসজিদে যাবেন। যদি এটা সম্ভব না হয় 3টা মসজিদ থেকে মাটি আপনাকে নিতে হবে। 7 মসজিদ অথবা 3টি মসজিদ থেকে মাটি আপনাকে সংগ্রহ করতেই হবে, যে ভাই হোক। এইবার আপনি কি করবেন, ওই মাটিটাকে আপনি বাড়িতে আনুন। যে কোনো দিন আনলেই হবে, এটা কারেন্ট বিদ্যা। বাড়িতে আনার পর স্বামী স্ত্রীর মধ্যে কি করবেন, ওই মাটির উপরে আমি বলে দিচ্ছি, আপনারা জানেন হয়তো। একটা জিনিস আপনাদের বলছি, বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট, অমুকের পুত্র, যেদিন কোনো বোন তার স্বামীকে বশ করতে চায়, অমুকের পুত্র অমুক, মানে আপনার শ্বশুরের নাম, তারপর স্বামীর নাম, অমুকের কন্যা, এবার আপনার মায়ের নাম, তারপর লাস্টে আপনার নাম, অমুকের কন্যা অমুকের সাথে মিলন ধর কিবা বশীভূত, বসে আন, এই কথাটা বলবেন আপনার স্বামী। এবার ওই কি কবার বলতে হবে, ওইটার মধ্যে, ওই মাটির মধ্যে 21 বার বলে 21টা দম করবেন ওই কাগজের ওই মাটির উপরে। এইবার আপনি আপনার নিজের স্বামীর জন্য কি করবেন, একটা নিজের কোমরে, মেয়ে মানুষ কোমরে অথবা বাম হাতে অথবা গলায় মেয়েদের, আর একটা তাবিজে বালিশের ভেতরে রেখে দেবেন। আপনার স্বামীর বালিশের ভেতরে ওই জিনিসটা রেখে দেবেন, আর নিজের হাতে। ইনশাআল্লাহ মানে আজকে করবেন, কাল সন্ধ্যের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। কতটা আকর্ষণ হয়েছে, আপনার স্বামী কতটা চেঞ্জ হয়ে গেছে। খুব কারেন্ট বিদ্যা এটা। আর প্রেমিক প্রেমিকাদের জন্য একটাই তাবিজ লাগবে। স্বামী স্ত্রীর জন্য 2টা বললাম, একটা বালিশে আর একটা প্রেমিক প্রেমিকাদের জন্য কী করবেন, যেসব মেয়ে আপনাকে পাত্তা দেয় না, হয়তো আপনার সাথে রিলেশন ছিল, এখন পাত্তা দেয় না, অন্য লাইনে আছে, মানে আপনাকে অহংকার করছে, এখন আপনাকে কোনো কেয়ারই করছে না কোনো যুবক ভাইকে, আপনি চিন্তা করবেন না। 3 মসজিদ অথবা 7টা মসজিদ থেকে অল্প অল্প হাতে করে মাটি নিয়ে এসে এই মন্ত্রটা 21 বার পরে 21টা দম করবেন। অমুকের কন্যার নাম করতে ফার্স্টে, যদি বলেন অমুকের কন্যা, ফার্স্টে এবার আপনি তার মায়ের নাম, তারপর তার নাম, তারপর নিজের বাপের নাম, তারপর আপনার নাম বলবেন, যে বসে আন কিংবা আকৃষ্ট সৃষ্টিকর। এটা বলার পর ওই মাদুলিতে এবার ওই যে মাটি করে 7টা ইঞ্চ, ওটা নিজের মাদুলিতে ভরে মোম জমা করে নিজের ডান হাতে বাঁধবেন। ইনশাল্লাহ আজ করবেন, কালকে সন্ধেবেলায়, মানে ওটাকে খুব জোর 13 ঘন্টা টাইম দিতে হবে আপনাকে। একটু টাইম না দিলে হবে না ওটা ধরার জন্য। 13 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে একটুখানি, যাদের রাশি হিসাবে তাদের একটু প্রবলেম হয়, একটু দেরি হয়। ইনশাল্লাহ খুব দ্রুত কাজ করবে। মন্ত্রটা বিসমিল্লাহ কটকট কুঞ্জিকট, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের সাথে মিলন ধর, দোহাই শাহাদুল উস্তাদের দোহাই। এই কথাটা বলবেন, ইনশাল্লাহ দেখবেন সবাই রেজাল্ট পাবেন। আর যারা ক্লাসে ভর্তি হয়েছেন ক্লাস করতে পারবেন। আর সমস্ত রকমের বিদ্যা, ওয়ার্ল্ড টোটাল বিদ্যার কিতাব আছে, সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।